আবারও নদী, আবারও ভয়, আবারও বুক ভরা দুঃখ নিয়ে বেঁচে থাকা উপকূলের মানুষ এখনো লড়ছে নিজের ঘর, জমি আর স্বপ্ন বাঁচানোর জন্য। হেই গাইস, আসসালামু আলাইকুম, আমি ইয়াসিন। আজকে আমরা চলে এসেছি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার দুর্গাবাটি গ্রামে। আজকের ভিডিওতে আমরা দেখাবো নদী ভাঙনের ভয়াবহ অবস্থা আর সেই সাথে চলমান ব্লক নির্মাণের কাজ। এই যে আপনারা দেখতেছেন, নদীর পাড় ঘেঁষে বিশাল বিশাল ঢালাই ব্লক বসানো আছে। স্থানীয় ভাষায় সেটাকে সবাই ব্লক বলে। মূলত নদীর পাড় রক্ষা করার জন্য এই কাজ করা হচ্ছে, কারণ এই নদী এখন আর আগের মতো শান্ত নেই। প্রতিদিন একটু একটু করে ভেঙে দিচ্ছে মানুষের জমি, গাছপালা, রাস্তাঘাট, এমনকি বসত বাড়িও। আমরা যখন এখানে আসলাম তখন দেখলাম লোকালয়ের বিশাল একটা অংশ নদীর ভিতরে চলে গেছে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, আমার এই সাইডে আছে দেখেন চর। এই সাইডে চর থাকার কারণে আপনার এই সাইডটা এখনো ভাঙে নাই, কিন্তু এই সাইডে চর না থাকার কারণে ভাঙতে 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 একবারে আপনার যে অবদা ছিল সে অবদার ভিতরে ঢুকে গেছে। ঢুকে গিয়ে একবারে লোকালে আপনার প্রবেশ করতেছে অবদাটা। আস্তে আস্তে ভাঙতে ভাঙতে কত দূর আসছে দেখেন। আগে আপনার এইখান দিয়ে ছিল সে অবদাটা এখন তৈরি হচ্ছে এইখান দিয়ে। এখনো জানি না যে ভিতরে কতটা ঢুকবে, কারণ আপনার নদীটা ভাঙতে আছে। যেমন একটা কথা আছে যে নদীর এই কুল ভাঙে ওই কুল করে, আপনার ওই কুলটা আপনার করতেছে, আবার এই কুলটা ভাঙতেছে। অনেক জায়গার পর একবারে ধসে গেছে। মনে হচ্ছিল আরো কয়েকটা জোয়ার এলে হয়তো নদীর লোকালয়ের দিকে আরো এগিয়ে যাবে। এই অঞ্চলটা উপকূলীয় হওয়ায় জোয়ারের সময় নদীর পানি প্রচুর চাপ নিয়ে আসে, আর যদি অবদা বা বাঁধ দুর্বল থাকে তাহলে সেই পানি সরাসরি গ্রামে প্রবেশ করে। ফলে ফসল নষ্ট হয়, মাছের ঘের ডুবে যায়, মানুষের জীবন খুব খারাপের দিকে ঢলে পড়ে। আমার পিছনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন, এই গাড়িটা দিয়ে এখানে মাটি এনে এখানে ফেলতেছে, কারণ এইখানে এই যে অবদাটা একবারে আপনার এই অবদাটা ধসতে যেতে এমন পর্যায়ে গেছে যে এখন নদীর পানি আর আপনার অবদার সমান, একবারে অবদার মুখোমুখি নদীর পানি হয়ে যায়। আপনার যে কোনো সময় লোকালয়ে পানি প্রবেশ করতে পারে, এজন্য অবদাটা আপনার বেড়িবার দিচ্ছে, একবারে উঁচু করতেছে। তাই এখন দ্রুত গতিতে পাড় সংস্কারের কাজ চলছে। আসলে এই কাজগুলো শুধু উন্নয়নের জন্য না, এগুলো মানুষের বেঁচে থাকার লড়াই। কারণ একটা বাঁধ মানে শুধু মাটি না, এই বাঁধের সাথে জড়িয়ে আছে হাজারো মানুষের ঘর, পরিবার আর ভবিষ্যৎ। এই দুর্গাবাটি অঞ্চলে মানুষ বছরের পর বছর নদীর সাথে যুদ্ধ করেই বেঁচে আছে। কখনো ঘূর্ণিঝড়, কখনো জলোচ্ছ্বাস, আবার কখনো ভয়াবহ নদী ভাঙন। তারপরেও এখানকার মানুষ কখনো হার মানে না। প্রতিদিন নতুন করে ঘর তোলে, নতুন করে স্বপ্ন দেখে। সত্যি বলতে আপনি এই নদীর সাইডে না হইলে বুঝবেন না এই নদীর সাইডে থাকা মানুষদের জীবন ব্যবস্থা কেমন। এইখানটা আপনি দেখতে পাচ্ছেন একবারে ভেঙে চুরে সব শেষ, একবারে রোডটা ভেঙে চুরে গেছে। আর আপনার এই যে দেখতে পাচ্ছেন সাইডে নদী, এই নদীর পানিতে আপনার এই প্রতিনিয়ত আপনার এই নদীটা ভাঙতেছে। আর এই জন্য এই অবদাটা তৈরি করা হচ্ছে। আর আমরা যাচ্ছি সেইখানে যেখানে ব্লক তৈরি করা হচ্ছে, ওই ব্লক তৈরি আপনাদের দেখাবো, এজন্য আমরা যাচ্ছি। না ব্লকটা কি করবে, আপনার এই নদী যে আপনার রাস্তা দিচ্ছে, এই রাস্তার সাইড দিয়ে ওইটা দিয়ে দিলে আপনার এই রাস্তাটা ভালো হবে। হয়তো কয়েক মাস পর এই জায়গাটা অনেক শক্তিশালী একটা পাড় হবে, সেটা জোয়ারের পানির সাথে লড়াই করবে। আলহামদুলিল্লাহ, এখন সরকারি উদ্যোগে কাজ চলমান থাকায় স্থানীয় মানুষদের মধ্যে একটু শান্তি ফিরে আসছে, কারণ তারা চায় অত্যন্ত তাদের সন্তানরা যেন নিরাপদে থাকতে পারে। এই জায়গাটা দেখলে মনে করবেন আমি একবারে সুন্দরবনের এরিয়া আছি বা সুন্দরবনের সাইডে আছি মনে হয়, কিন্তু এটা সুন্দরবনের সাইডটা, এটা আপনার একটা চর, সেই চরের উপরে গাছপালা হয়েছে, গাছপালা হয়ে এই অবস্থা। এই যে গাছপালা হয়েছে, এই চরটা যদি পাঁচ জায়গায় থাকতো নদীর সাইডে, তাহলে আপনার নদী ভাঙার ভয়টা থাকতো না। কিন্তু এই চরগুলো না থাকার কারণে আস্তে 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 নদী ভেঙে আসছে এই অবস্থা। ভিডিওতে হয়তো সবকিছু বোঝানো সম্ভব না, কিন্তু সামনে দাঁড়িয়ে এই নদীর গর্জন শুনলে আসলে অনেক ভালো লাগে। মনে হয় নদীটা যেন ধীরে ধীরে সবকিছু নিজের দিকে টেনে নিচ্ছে। তারপরেও প্রকৃতির সাথে লড়াই করেই টিকে আছে উপকূলের মানুষ। আমাদের এখানে পৌঁছাতে পৌঁছাতে আপনার একবারে সন্ধ্যা হয়ে গেছে।
আবহাওয়াটা দেখতেছেন একবারে নিরিবিলি হয়ে গেছে আর একবারে সন্ধ্যা হয়ে গেছে, একটু ডিপ হয়ে গেছে লাইটটা। আমার যে পিছনে দেখতেছেন এটা পাখিমারা, মানে এই নদীর ওই সাইডে আছে পাখিমারা, আর আমরা এখন দাঁড়িয়ে আছি দুর্গাবাটিতে। দুর্গাবাটির এইখানে আপনার এই যে ব্লক তৈরি করা হচ্ছে, এই ব্লকটা বিভিন্ন এই যে নদী ভাঙছে, এই নদীর সাইড দিয়ে দিয়ে এই ব্লকটা দেওয়া হবে, এজন্য এই ব্লকটা তৈরি করা হচ্ছে এখানে। আমরা সেটা আসছিলাম দেখতে। আপনারা যদি চান আমি শ্যামনগর ও সুন্দরবন অঞ্চলের আরো বাস্তব ভিডিও তুলে ধরি, তাহলে অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে পারেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।